হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাবো আপনাদেরকে কস্টিং শিট ফরম্যাট 6 এর পার্টটা। তো ফেব্রিক ডেস্ক 1 ফ্রকের যে অ্যামাউন্টের শিটের উপরে বেস করে আপনারা কোনো একটা আইটেম কোয়ান্টিটি এবং লেবার প্রোডাকশনের উপরে বেস করে টোটাল কোয়ান্টিটি দেন হচ্ছে আপনার অ্যামাউন্ট রেটটা কীভাবে ক্যালকুলেট করবেন সেটা দেখাবো। তো এই পাশের যেটা দেখছেন সেটা হচ্ছে লেবারে আমার এখান থেকে টোটাল মানে এই সাইজের উপরে বেস করে টোটাল যে কোয়ান্টিটিগুলো এখানে বের করেছে সেগুলো হচ্ছে আমার মানে মূল প্রোডাকশনটা। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে ক্যালকুলেট করছি আপনাদেরকে 670, তারপরে এখান থেকে ইনটু দিয়ে 760 এভাবে করে টোটাল কোয়ান্টিটির হিসাবটা আমি এখান থেকে টান দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার টোটাল ফরম্যাট অনুযায়ী মানে এখানে পুরো ক্যালকুলেট হয়ে গিয়েছে যে টোটাল কোয়ান্টিটিটা কত এসেছে। তো এখানে আমার ফেব্রিক ওয়ানের মধ্যে বলা হয় 470, তারপরে হচ্ছে 566, 556, 440, 1087। তো এগুলার মানে আমার এখানে তো এখন হিসাব নিকাশ নেই কিভাবে কোনটা কি করেছে। তো বেসিক্যালি আপনারা যারা হয়তো গার্মেন্টস অপারেটিং এর এখানে জব করেন, হায়ার যেটা মাল্টিনেশনাল কোম্পানি, ওইখানের মধ্যে আলাদা শিটের মধ্যে দেওয়া থাকে যে আপনার লেবার প্রোডাকশনের টোটাল ধরুন এখান থেকে আমি ইকুয়াল দিচ্ছি। ইকুয়াল দেওয়ার পরে এবার আমি আগে সাম করছি, দেন ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এখান থেকে পুরোটা নিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিচ্ছি। তো এখান থেকে আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি। এখানে টোটাল দেওয়া আছে 3383টা। তো আমার এখানে টোটাল কোয়ান্টিটির হিসাবের মধ্যে আমি দেখি ইকুয়াল সাম, দেন ফার্স্ট ব্রেকেট। আমার এখান থেকে টোটাল কোয়ান্টিটির হিসাব কতটা আছে, এটা এখানে আছে 2332টা আমার মাল আছে। তো আমার এই জায়গার মধ্যে একটা আলাদা করে ঘর নিতে হবে। তো ঘর নেওয়ার জন্য আমি এখানে মার্চেন্ট সেন্টার করে দিব। এখানে দিব হচ্ছে আমার ড্যামেজ মাল, অর্থাৎ ড্যামেজ যেটা প্রোডাক্ট থাকবে, ড্যামেজ প্রোডাক্ট দিয়ে মানে এখানে ড্যামেজ প্রোডাক্ট দেওয়ার পরে আমি এখান থেকে কালার শেডিং দিব। এখানে আমি দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি এটা নিব, তারপরে হচ্ছে মাইনাস দিয়ে আমার টোটাল কোয়ান্টিটিটা দিয়ে দিব। তো এখানে আমার 1052টা হচ্ছে আপনার ড্যামেজ প্রোডাক্ট। তো এটা হচ্ছে এই বিলটা হচ্ছে মূলত ধরুন কোনো একটা গার্মেন্টস কোম্পানির আন্ডারে বিদেশি কোম্পানি যদি কাপড়ের কোনো একটা মানে অর্ডার দিয়ে থাকে, মানে ওদের এখানে ফেব্রিক হতে নিয়ে আপনার সুতা সুই শুধুমাত্র আমার এখানে লেবার প্রোডাকশন। তো এখানের ওদেরকে হিসাব যদি দিতে হয় তাহলে ওই হিসাবের উপরে বেস করে এই ধরনের ফরম্যাট তৈরি করা হয়। তো আমি এখান থেকে দিব হচ্ছে টোটাল ইউনিটটা হচ্ছে উম, আমি দিব এখান থেকে ধরুন প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে ধরুন আমার কাপড়ের উপরে বেস করে এখান থেকে আমি এখানে ঘর হচ্ছে 4টা। তো আমি এটা ডিভাইড করব ইকুয়াল হচ্ছে এইটা, দেন হচ্ছে /4/4 এন্টার। তো এখানে 262টা করে আমি এভারেজ দিয়ে দিব। তো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফরম্যাটের উপরে বেস করে। এবার আমার ফরম্যাটের উপরে বেস করার পরে আমি এখান থেকে আবার নিব হচ্ছে অল বর্ডার, তারপরে এখান থেকে আচ্ছা এখান থেকে থাক, আমি কালার নিয়ে আর ইয়ে করব না। এবার আমার রেটটা হচ্ছে মার্জিন অন কস্ট হচ্ছে 32। তো এখানে 32 হলে আমার ইউনিট পার্সেন্ট থেকে, অর্থাৎ আমার 32 দিয়ে এইখান থেকে আমার কস্টিং দেখাতে হবে। তো আমি যদি 100 টাকার মধ্যে 32 টাকায় এখানে দেখাই, উম, তাহলে আমার এখানে কত টাকা করে থাকবে। তাহলে আমি এখান থেকে অ্যাভারেজে 64 করে ধরি। 64 করে ধরে জাস্ট এখান থেকে টান দিচ্ছি। আপনারা আপনাদের অফিসিয়াল সিস্টেম অনুযায়ী এখানে বসাবেন। তারপরে ইকুয়াল দিয়ে সাম দিব, দেন ফার্স্ট ব্রেক 8 দিব। এখন এইটা নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে দিব হচ্ছে ইনটু, তারপরে হচ্ছে এন্টার। তারপরে এইখান থেকে এই ফরম্যাট অনুযায়ী পুরোটা বসিয়ে দিব। তারপরে ইকুয়াল দেন সাম ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এখান থেকে আমি ব্রেকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 54,700 চলে এসেছে।
তো এই মার্জিন রেটের উপরে বেস করে টোটাল ড্যামেজ প্রোডাক্টের আমি এখান থেকে ক্যালকুলেট করব। তো যেহেতু এখানে আমার ড্যামেজ প্রোডাক্ট, তারপরে হচ্ছে ইনটু, তারপরে হচ্ছে আপনার 64 এন্টার দিব। এখানে আমার টোটাল ড্যামেজ প্রোডাক্টের উপরে সব বেস করে আমার 67,000 টাকা, মানে এইখানে সরি আমার 32 দিতে হবে, যেহেতু এটা 100 টাকার মধ্যে পুরো চলে এসেছে, মানে 100 টাকার মধ্যে 32% মার্জিন কস্টের এখানে রেভিনিউ সেকশন দিতে হবে। তো এই এতটুকুর মধ্যে আমার মোটামুটি কাজ শেষ। যে এটার উপরে বেস করে আমার যে ফরম্যাটটা রয়েছে সে ফরম্যাটটাই এখান থেকে দিতে হবে। তো আমি বেসিক্যালি এই জায়গার মধ্যে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে এখানে এটা নিব মাইনাস হচ্ছে আপনার 33 এন্টার দিব। তো এখানে মোটামুটি আমার যে প্রফিটটা থাকছে, এই প্রফিট অর্থাৎ আমার আন্ডারলাইন করে দিচ্ছি, সাইজটা একটু বড় করে দিচ্ছি। আমার এখান থেকে মানে টোটালি যে এখন মানে আমার ব্যালেন্স সবকিছু খরচ যাওয়ার পরে যত টাকা টিকবে সেটা হচ্ছে এইটা। সব খরচ যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ডলার সিম্বলটা দিয়ে দিব। এতটুকুর মধ্যে কাজ শেষ, এতটুকুর মধ্যে কাজ শেষ। তারপরে এখান থেকে আমার আর কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে আমি যদি এখান থেকে ধরুন ভিউতে গিয়ে এখান থেকে আমি গ্রিড লাইন দিতে চাইলে দিতে পারবো, দিলে এখান থেকে চলে আসবে। তো আমি বেসিক্যালি অল সিলেক্ট দিয়ে গ্রিড লাইন অফ করে দিব। তারপরে এখান থেকে আর আদারওয়াইজ আমার কোনো কাজ নেই। যদি ডেট বসাতে চাই তাহলে ডেট বসাতে পারবো, আর অন্য কোনো কাজ তেমন নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাস্ট এতটুকুর মধ্যে আপনারা কিভাবে একটা ফরম্যাট দিয়ে কস্টিং শিট তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমি এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।